আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি নোটিশ রাইটিং আলোচনা করব। এই নোটিশ রাইটিংটি ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি পড়ে কোশ্চেনটি থাকবে এইভাবে: ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল। তুমি হলে তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি। নাও রাইট এ নোটিস ফর ইউর স্কুল নোটিশ বোর্ড। এখন তুমি তোমার স্কুলের নোটিশ বোর্ডের জন্য একটা নোটিশ লেখো। আস্কিং দ্য স্টুডেন্ট, সেখানে ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করো টু গিভ দেয়ার নেমস, তারা যেন তাদের নামটা দেয় ফর পার্টিসিপেশন, অংশগ্রহণের জন্য ইন ভ্যারিয়াস কালচারাল অ্যাক্টিভিটিজ, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে। টু বি হোল্ড, যেটা অনুষ্ঠিত হবে অন দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অফ ইউর স্কুল। তোমার স্কুলেতে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি উপলক্ষে একটা কালচারাল অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানেতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানগুলোতে নাম লেখানোর জন্য ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করো। 10 নম্বর, এবং তোমাদেরকে 100 শব্দে লিখতে হবে। ওকে, যেহেতু এটা একটা নোটিশ রাইটিং, তো প্রথমে তুমি তোমার স্কুলের নাম লিখবে, বা তুমি লিখতে পারো এবিসি হাই স্কুল লিখতে পারো। আমি লিখছি এবিসি হাই স্কুল, এটাও তোমরা লিখতে পারো, বা শুধুমাত্র স্কুলের নামটাও লিখতে পারো, এবিসি হাই স্কুল। তার নিচে লিখবে নোটিশ। নোটিশটা পুরোটা বড় হাতের হবে, NOTICE। ওকে, তারপরে কি বিষয়ে নোটিশ লিখছো সেটা তারপরে লিখবে। সেটা লিখবে ফর, কোলন চিহ্ন দেবে, কি ব্যাপারে? পার্টিসিপেশন ইন কালচারাল অ্যাক্টিভিটিজ ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাহলে লিখবে পার্টিসিপেশন, পার্টিসিপেশন অংশগ্রহণ। কিসে অংশগ্রহণ করবে? ইন কালচারাল অ্যাক্টিভিটিজ, CULTURAL, কালচারাল অ্যাক্টিভিটিজ, ACTIVI, অ্যাক্টিভিটিজ, TIES। পার্টিসিপেশন ইন কালচারাল অ্যাক্টিভিটিজ কিসে? ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, ডিস্ট্রিবিউশন সেরিমনি, CEREMONY। স্টপ। তাহলে কি লিখবে? প্রথমে লিখবে স্কুলের নাম, তার নিচে বড় হাতের নোটিশ, তারপরে লিখবে ফর দিয়ে পার্টিসিপেশন ইন কালচারাল অ্যাক্টিভিটিজ ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, এইটা শুরুটা করবে। তারপরে বাঁদিকে রেফারেন্স নাম্বার লিখবে। রেফারেন্স নাম্বার আমি যেমন দিচ্ছি তেমনও দিতে পারো, বা নিজের মতো দিতে পারো। আমি দিচ্ছি C3/2025, এটা বাঁ দিকে লিখবে। তারপরে এই সোজাসুজি ডান দিকে লিখবে ডেট। আজকে কত? আজকে 30 তারিখ, 30/3/2025, ডেট হয়ে গেল, রেফারেন্স নাম্বার বসে গেল। এরপরে সাবজেক্ট ম্যাটারটা ঠিক এখান থেকে শুরু করবে। ফার্স্ট সেন্টেন্স: সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 6 এপ্রিল 2025-এ। তাহলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে, অল দ্য স্টুডেন্টস, STUDENTS, অল দ্য স্টুডেন্টস জানানো যাইতেছে যে আর হিয়ার বাই মানে এত দ্বারা, আর হিয়ার বাই ইনফর্মড, INFORMED, আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, আমাদের স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে, তার মানে কি আমাদের স্কুল অনুষ্ঠানটা করতে চলেছে, দ্যাট আওয়ার স্কুল উইল বি অর্গানাইজিং, মানে ফিউচারে হবে, উইল বি অর্গানাইজিং, ফিউচার কন্টিনিউয়াসে লিখছি, ORGA, অর্গা, NISING, উইল বি অর্গানাইজিং, কি অর্গানাইজ করতে চলেছে? অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাহলে দ্য অ্যানুয়াল
ANNUAL, annual prize distribution, ceremony, CEREMONY, সেরিমনি কবে? 6ই এপ্রিল 2025 সালে। তাহলে অন 6th এপ্রিল, APRIL এপ্রিল, 2025। দেখো অনেক বড় সেন্টেন্স তো, আর একটু জায়গার মধ্যে আমার হাতে লেখাটা এমনি ভালো নয়, তবু লেখার চেষ্টা করছি। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 6 এপ্রিল 2025-এ। দ্যাট আওয়ার স্কুল উইল বি অর্গানাইজিং দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অন 6th এপ্রিল 2025। কমপ্লিট। নেক্সট, দ্বিতীয় সেন্টেন্স, এই অনুষ্ঠানে গান, নাচ, নাটক, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। তাহলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তাহলে ভ্যারিয়াস কালচারাল প্রোগ্রামস, ভ্যারিয়াস VARIOUS, ভ্যারিয়াস কালচারাল CULTURAL, ভ্যারিয়াল কালচারাল প্রোগ্রামস PROGRAMMES, প্রোগ্রামস লাইক, যেমন কী কী অনুষ্ঠান, লাইক যেমন গান মানে কি সিঙ্গিং, কমা দেবে, নাচ মানে ডান্সিং, DANCING, ডান্সিং, কমা দিয়ে লিবে, নাটক মানে ড্রামা, DRAMA, ড্রামা, এবং কি, এবং আবৃত্তি অ্যান্ড রিসাইটেশন, RECITATION, অ্যান্ড রিসাইটেশন অনুষ্ঠিত হবে। উইল বি হেল্ড, HELD, হেল্ড কী হিসাবে, সেলিব্রেশন মানে একটা সেলিব্রেশন হিসাবে, অ্যাজ পার্ট অফ দ্য সেলিব্রেশন, অ্যাজ পার্ট অফ দ্য সেলিব্রেশন, CELEBRATIONS, অ্যাজ দ্য পার্ট অফ দ্য সেলিব্রেশনের অংশ হিসেবে। এই অনুষ্ঠানে গান, নাচ, নাটক, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভ্যারিয়াস কালচারাল প্রোগ্রামস, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লাইক, যেমন সিঙ্গিং, গান, ডান্সিং, নাচ, ড্রামা, নাটক, অ্যান্ড রিসাইটেশন, আর কবিতা আবৃত্তি উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে অ্যাজ পার্ট অফ দ্য সেলিব্রেশন মানে উদযাপনের অংশ হিসাবে। নেক্সট সেন্টেন্স, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা এপ্রিল 2, 2025 তারিখের মধ্যে আমাকে তাদের নাম জমা দিতে পারে। দেখো তারা যারা ইচ্ছুক মানে কি, আগ্রহী ছাত্রছাত্রীরা, তাই না? তাহলে ইন্টারেস্টেড স্টুডেন্টস, ইন্টারেস্টেড INTERESTED, ইন্টারেস্টেড স্টুডেন্টস, আগ্রহী ছাত্রছাত্রীরা, স্টুডেন্টস, তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আর রিকোয়েস্টেড REQUESTED, আর রিকোয়েস্টে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন নাম দেয়, টু গিভ দেয়ার নেম, টু গিভ দেয়ার THEIR, দেয়ার নেমস, তারা যেন তাদের নাম দেয়, কোথায় দেয়, টু দ্য আন্ডারসাইন্ড, টু দ্য আন্ডারসাইন্ড, SIGNED, টু দ্য আন্ডারসাইন্ড। কবে? 2 এপ্রিল 2025-এর মধ্যে। ভাই তাহলে কী লিখবে, বাই এপ্রিল 2, 2025। বাইটা কেন বসলো? একটা তারিখের মধ্যে। বাংলায় সেন্টেন্স ছিল যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তার মানে ইন্টারেস্টেড স্টুডেন্টস, তারা এপ্রিল 2, 2025 তারিখের মধ্যে আমাকে তাদের নাম জমা দিতে পারে। তার মানে কি, ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু গিভ দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড বাই এপ্রিল 2, 2025, 2025 সালের এপ্রিলের 2 তারিখের মধ্যে তারা যেন নামটা জমা দেয়। নেক্সট সেন্টেন্স, এটি তোমাদের প্রতিভা প্রদর্শনের একটি দুর্দান্ত সুযোগ। তাহলে এটি হয় সুযোগ, দিস ইজ আ গ্রেট অপরচুনিটি।
দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, OPPORTUNITY, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, তোমাদের প্রতিভা দেখানোর, টু শোকেস, SHOW, টু শোকেস ইয়োর YOUR ইয়োর ট্যালেন্ট, TALENTS, স্টপ। তোমাদের প্রতিভা দেখানোর একটা বিশাল সুযোগ। তাহলে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি, একটা বিশাল সুযোগ, টু শোকেস দেখানোর ইয়োর ট্যালেন্টস, তোমাদের ট্যালেন্ট দেখানোর একটা বিশাল বড় সুযোগ। নেক্সট সেন্টেন্স, বিস্তারিত তথ্যের জন্য তোমরা তোমাদের শ্রেণী শিক্ষক বা সাংস্কৃতিক কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারো। তার মানেটা কি? মানে বিস্তারিত তথ্যের জন্য মানে কি? ফর ফার্দার ডিটেলস, ফর ফার্দার মানে আরও, FURTHER, ফর ফার্দার ডিটেলস, DETAILS, ডিটেলস, কমা, তোমরা যোগাযোগ করতে পারো, ইউ মে কন্ট্যাক্ট, ইউ মে কন্ট্যাক্ট, CONTACT, ইউ মে কন্ট্যাক্ট, তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে। তাহলে কি? কন্ট্যাক্ট ইয়োর রেসপেক্টিভ ক্লাস টিচার, ইয়োর রেসপেক্টিভ ক্লাস টিচার, CLASS, ক্লাস টিচার্স, TEACHERS, রেসপেক্টিভ ক্লাস টিচার্স, অথবা সাংস্কৃতিক কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারো, অর ভিজিট, অথবা একবার আসতে পারো কোথায়? সাংস্কৃতিক কমিটিতে, ভিজিট দ্য কালচারাল কমিটি, ভিজিট দ্য কালচারাল, CULTURAL, কালচারাল কমিটি, COMMITTEE, বাবরে। সেন্টেন্স কী ছিল? বিস্তারিত তথ্যের জন্য তোমরা তোমাদের শ্রেণী শিক্ষক বা সাংস্কৃতিক কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারো। ফর ফার্দার ডিটেলস, অতিরিক্ত তথ্যের জন্য, ইউ মে কন্ট্যাক্ট, তোমরা যোগাযোগ করতে পারো ইয়োর রেসপেক্টিভ ক্লাস টিচার, তোমাদের নির্দিষ্ট শিক্ষক মহাশয়ের সাথে, অর ভিজিট, অথবা দেখা করতে আসতে পারো দ্য কালচারাল কমিটি, কালচারাল কমিটির সঙ্গে দেখা বা সাক্ষাৎ করতে আসতে পারো। লাস্ট লাইন, তোমাদের সক্রিয় অংশগ্রহণেই এই অনুষ্ঠান সফল হবে। তাহলে কীভাবে লিখবে সেন্টেন্সটা? লেটস, চলো, লেটস মেক দিস ইভেন্ট, মেক দিস ইভেন্ট, ইভেন্ট এ গ্র্যান্ড সাকসেস, SUCCESS, লেটস মেক দিস ইভেন্ট আ গ্র্যান্ড সাকসেস উইথ ইয়োর কি? তোমাদের সক্রিয় অংশগ্রহণ, উইথ ইয়োর অ্যাক্টিভ পার্টিসিপেশন, স্টপ। এখানে অ্যাক্টিভ স্পেলিংটা দেখো, এখানে তোমরা ভাববে যে আমি লিখেছি অন্য কিছু, না, কিন্তু এটা AC, এটা, হ্যাঁ, এটা আমি কেটে লিখে দিচ্ছি, ACTIVE, অ্যাক্টিভ। তাহলে তোমাদের সক্রিয় অংশগ্রহণেই এই অনুষ্ঠান সফল হবে। তার মানে কি? লেটস মেক দিস ইভেন্ট আ গ্র্যান্ড সাকসেস, চলো এই অনুষ্ঠানটিকে একটা সাফল্যমণ্ডিত করে তুলি, উইথ ইয়োর অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। শেষে লিখবে SD, নিজের নাম লিখবে, আমার নাম লিখেছি, তোমার ডেজিগনেশান দেবে কালচারাল সেক্রেটারি, ABC হাই স্কুল, তারপরে বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই HM, এটা ঠিক এই পাশেতে লিখবে, হ্যাঁ, এটা আমার নিচেতে লেখা আছে, তোমরা এই পাশেতে ঠিক লিখবে কাউন্টার সাইন্ড বাই HM।